تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم ويتم نعمته عليكم لعلكم تشكرون. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম সামনে উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শানে রাহমতি শুকর ও সুজুদ এই মহান রব্বুল ইজ্জাত আজকে আপনাকে আমাকে দুনিয়াবি ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে দূর করে আল্লাহ তাআলার মসজিদে এসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে দুরূদ পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শোনার তৌফিক দিলেন। শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, আজকের আলোচনা হবে সূরাতুল মাইদা এর ৬ নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন আমিন। তো সকল ভাইরা তো আগে আসতে পারে না, তারা শুনতেও পারবে না, বুঝতেও পারবে না, এবং বলবে কি যে এত বছরে আপনার একটা মুসল্লি ভালো করে তৈরি করতে পারেন না। তৈরি করার ক্ষমতা কি আমার? কত বলেন আমার? না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বড় বড় নবীরা তারা দাওয়াত দিয়েছে ৯০০ ৯৫০ বছর, মাত্র ৭২ জন দ্বীনের বুঝ পাইছে নবী। আমরা তো কিছুই না, দূরের পর্যায়ে না। তো আমাদের দ্বারা হেদায়েত হবে এটা আল্লাহই জানে। তো হয় কি আগে আসলে শেখা যায়, জানা যায়, বোঝা যায়, সেই অনুযায়ী আমল করা যায়। অতএব হেদায়েতের মালিক, মুসল্লি বানানোর মালিক আমি নয়, মালিক কেরা? আল্লাহ। সরকারি সল্লামে আসা হুজুরের কাছে এক ব্যক্তি গেছিল মিরিকি রোগের একটা লোক লইয়া। এক সপ্তাহ গেছে, পরের সপ্তাহ আবার লইয়ে গেছে। হুজুর ভালো হয় না, হুজুর উঠতেই একটা কাপড়। ভালো বানার মালিক কি আমি? বলছে ভালো বানাবার মালিক কি আমি? ভালো করবে আল্লাহ। তো এই আমার জাস্ট আলোচনা করা আর আপনাদের জাস্ট শোনা, এই অনুযায়ী আমল করার তৌফিক দিবেন কে? আল্লাহ। আল্লাহ। আমার দ্বারা কিছুই হয় না, সব হয় কার দ্বারা? আল্লাহ। এইটাই শুধু। তো আজকের যে আলোচনা করব,
আলোচনাটা সকলেরই গুরুত্বপূর্ণ সহকারে শোনা দরকার এবং বোঝাও দরকার। কিন্তু অনেক কপাল খারাপ লোক, তারা সব শুনতেও পারবে না, বুঝতেও পারবে না। তারা সবের শেষে আসবে আর সবের আগে যাবে, সবের আগে যাবে। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সবে শেষে আসবে, আগে যাবে। তারা শুনবো বা কেমনে, বুঝবো কেমনে? বোঝার কোনো লাইন নেই। আর শুধু হুজুরের দোষ গাইয়া বেড়ায়। হুজুরি পারলে না, এত বছরে একটা মুসল্লি বেড়াই। যাই হোক, আসল কথা ফিরে আসি। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া امسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ তাআলা বলে যে হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, নামাজের ইচ্ছা করো, নামাজ পড়ার যখন খেয়াল হয় যে নামাজ পড়বো, নামাজে দাঁড়াবো, নামাজে দণ্ডায়মান হবো, ফাগসিলু ওযুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত দুখানা ধৌত করো। ইলাল মারাফিকি ইয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথার চারিভাগের এক ভাগ মাসেহ করো। ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন, এবং পায়ের টাকনুগিলের সীমা পর্যন্ত ধৌত করো। এই হলে আজকে আলোচনার আলোচ্য বিষয়। এই নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব, যাতে আমরা বুঝতে পারি যে এটা একটা আমল। ওযু করা কি একটা আমল। 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর হয়ে গেছে, হঠাৎ করে আপনার নাতি এসে বলছে, হুজুর দাদা আপনি যে ওযু করেন, ওযু তো হয় না। কি করে না? দাদা, দাদু ভাই আপনার ওযু তো হয় না। এখন আপনি চিন্তা করবেন যে 80 বছর পর্যন্ত আমি ওযু করলাম, এখন আমার ওযু হয় না, এটা কেমন কথা? আবার তাহলে একটুখানি মানুষ ও আর কি শুনছে, কি বলছে, তার সাথে ধাক্কা মারে কথা বললাম, তুমি কি বোঝো, তুমি কি জানো? আমি 80 বছর পর্যন্ত ওযু করি, আমার ওযু হয় না। এরপরে আপনার ওযু যদি সুন্নাত মোতাবেক পর্যন্ত হয়, তাহলে সেটা ভালো, তাহলে আমি কামিয়ে দিই। আবার যদি না হয়, তাহলে না কামিয়ে দিই। তাইলে এই সম্পর্কে আমাদের জানা দরকার আছে কি নাই বলেন? আছে না? আছে। আর এই ওযু যদি ঠিক মতো না হয়, যেটা যেভাবে করা সেইভাবে যদি না করি, তাহলে সেই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। আপনার এই শরীরের সমস্ত অঙ্গ, এর মধ্যে একটা আঙ্গুলের নখ বেশি আকারে কাটছে, কাটার পরে যন্ত্রণা কি শুধু এই জায়গায় করে না, সমস্ত শরীর নিয়ে করে। শরীর না, আপনার পায়ের একটা আঙ্গুল পড়া গেছে, পড়তেছে পায়ের আঙ্গুলটা, কিন্তু এখন যন্ত্রণা অনুভব হবে সমস্ত। তো বলতে চেয়েছিলাম, আত-তুহুরু শাত্রুল ঈমান,
পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনাল মুতাতাহহিরিন। আল্লাহ বলে আমি পছন্দ করি তওবাকারীকে এবং পবিত্রকারীকে। সুবহানাল্লাহ। কথাটা ছোট, গুরুত্ব কত যদি মন দিয়ে খেয়াল করি তাহলে আমল হবে, আর যদি ভাসমান অবস্থায় খেয়াল করি তাহলে আমলে আসবে না। আল্লাহ কথাটা বলছেন যে আমি ভালোবাসি, আমি মহাব্বত করি ওই ব্যক্তিকে যেই ব্যক্তি পবিত্র থাকে এবং তওবা করে, পবিত্র থাকে এবং তওবা করে। অতএব তওবা তো সকাল বিকাল রাত্রির মধ্যে, অনেক মানুষ আছে 24 ঘন্টাই তওবা করে। আমি এক অফিসে গিয়েছিলাম, এক ম্যানেজারের কাছে, আমার সাথে কথা বলে, কথা শেষ আবার বলে আস্তাগফিরুল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার সঙ্গে যে প্রশ্ন করি প্রশ্নের জবাব দিয়েই বলে আস্তাগফিরুল্লাহ। ভালো মানুষ যে শুধু লম্বা লেবাসের মধ্যে সেটা না, হাঁটু লেবাসের মধ্যেও আছে, স্কুল কলেজেও আছে, ভার্সিটিতে আছে। অনেকেরটা বোঝা যায়, অনেকেরটা বোঝা যায়। তো বলতে চেয়েছিলাম এই অজু সম্পর্কে এখন কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। ভাইরা আমার, সেটা হলো আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্র কেমন করে হোক, একটা হাদিস না বললেই নয়, সম্পূর্ণ তো বলা সম্ভব নয়, সময় আছে মাত্র 10 মিনিট। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু সংখ্যক সাহাবানিয়া একদিক যাচ্ছে। আমি কথার সারসংক্ষেপ বলবো, সমস্ত বলা সম্ভব না। ইতিমধ্যে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল একটু পিছনে পড়ছে আর সাহাবারা সামনে চলে গেছে। সাহাবারা মনে মনে চিন্তা করলো, তাহলে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাহলে নামাজ পড়ে নিতে হবে, তাহলে অজু বানাইতে হয়। কি করতে হয়? অজু বানাইতে হয়। আর হুজুরও কাছাকাছি আসছে গেছে। আমি মনে করেন নামছি অজু করতে, হুজুর এই পর্যন্ত আসে গেছে। অজু কইরা ওঠার সময় বলছে, এই দাঁড়াও, সবার দাঁড়াও। এখন তো সব ভাই কাঁপতেছে, কি হইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, তোমাদের ওযু হয়নি। এইভাবে যদি ওযু করো আর যদি জন্ম করো, এই ওযু দিয়া নামাজ হইবে না, বরং এই ওযুর কালে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সারসংক্ষেপ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন কোনো বান্দা নামাজের ইচ্ছা করে, নামাজে যাইবে, নামাজে দণ্ডায়মান হইবে, নামাজ পড়বে, তখন যদি কেউ ওযুর জন্য যায়, ওযুর আগে আরো রয়েছে পবিত্রতা, সেটা বললাম না। ওযু করতে যখন যাবে, ওযুর নিয়ত করে, যখন কোনো আল্লাহর বান্দা ইলা সালাতি ফাগসিলু ওযুহাকুম, যখন মুখমণ্ডল ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করা কোন পর্যন্ত? এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, মাথার চুলের গোড়ালি থেকে থুতুনির নিচ পর্যন্ত। এই হলো ধৌত করার নিয়ম, ধৌত করা নিয়ম। অনেকে ওযু করে, দাড়ি যাদের আছে, দাড়ি খিলাল করতে হবে। কি করতে হবে? দাড়ি খিলাল করতে হবে, কষতে হবে। শীতের দিন আসতেছে, দাড়ির উপর দিয়ে পানি পড়ে যায়, তেল দিলে তো কথাই নাই। এরপরে সুন্দর করে ডল্লা ডল্লা ভালো করে ওযু করতে হবে। আর এই ওযু যখন করবে, হাদিস শরীফে আসছে, ওযুর শেষ ফোঁটা পানি যখন পড়বে, ওই পানির সঙ্গে
চোখের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ জয়রা জয়রা পড়ে যাবে। এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, মাথার চুলের গোড়ালি থেকে থুতুনির নিচ পর্যন্ত সমস্ত জায়গাটা দইলা দইলা সুন্দর কইরা দইতে হবে। ছিটাইয়া ছিটাইয়া দিয়া চোখ দুইটা দুইয়া হাঁটতে আসলাম, ওযু হবে না। যেই জায়গাটুকু বাকি রয়েছে ওই জায়গাটুকু কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ইলা সালাতি ফাগসিলু ওজুহাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ফাগসিলু ওজুহাকুম ইলা সালাতি ফাগসিলু ওজুহাকুম। যখন তুমি নামাজের ইচ্ছা করবে, নামাজে দাঁড়াইবে, নামাজ পড়ার মতো চিন্তা করবে, তখন এইভাবে ওযু করতে হবে। এরপরে ডান হাতের কনুই সহ কনুইর উপরে 4 আঙ্গুল, কয় আঙ্গুল? 4 আঙ্গুল। ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নাত, কয়বার? 3 বার দোয়া সুন্নাত। একবারে পানি দিবেন, ডলছেন, আর একবারে পানি দিবেন, ডলছেন, তৃতীয়বার ডললে সুন্দর কইরা যখন ওযু করবেন তখন দেখা যাবে 2 হাতে যত সগীরা গুনাহ ছিল, হাত দিয়ে গুনাহ করে না? হাত দিয়ে গুনাহ করে, হাত দিয়ে গুনাহ করে। একটা খোঁজায় 8,000 10,000 টাকা নিয়ে যায়, নাকি না? এখন ঘুষের টাকা অফিসের বসে মনে করে কি তার বাপ দাদার বাড়ি, গুন্যা গুন্যা নেয়, গুন্যা গুন্যা নেয়, ডোরারে থয় না। এত টাকা দিয়েছেন কেন? আরো বাড়াইয়ে দেন, এতে হবে না। টাকা বুঝাই দেবেন, কাজ বুঝিয়া নেবেন। কি কয়? টাকা বুঝাই দেবেন, কাজ বুঝিয়া নেবেন। এখন এইভাবে বলে তো আল্লাহ জানি না সেটা আল্লাহ তাআলা কি করবে। তো হাদিস শরীফে আসছে হাতের যত সগীরা গুনাহ আছে 2 হাত 3 বার দোয়া সুন্নাত। যখন পানিটুকু ঝরিয়া যাবে ওই পানির সঙ্গে 2 হাতের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ঝরাই দিবে। এর জন্য অনেকে পানি দেয় ফেলায়, পানি দেয় ফেলায়। আবার জামা যদি থাকে সম্পূর্ণ ভিজে যায় নাকি, এর জন্য জামাটা আগেই কাঁচাই নিতে হবে। কি করতে হবে? আগেই কাঁচাইয়া নিতে হবে। এরপরে সুন্দর কইরা জামা কাঁচাইয়া সুন্দর করে ডলিয়া ডলিয়া, এই শীতের দিনে আসছে, এই যে আঙ্গুলের পাউ, এর মধ্যে অনেক জায়গায় পানি পৌঁছবে না, পানি পৌঁছবে না। এর জন্য তখন এইরকম ডলিয়া 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 তারপর ধুইতে হবে, সুন্দর করে ধুইতে হবে। এগুলি জানা প্রয়োজন আছে কি নাই? যেহেতু 80 বছর 90 বছর 100 বছর কয় বাবাজি আপনার বয়স কত? 114 চলে, 114 চলে। কিন্তু যদি বলি বাবাজি ওযু করেন, ওযু করতে পারে না, 100 বছর বয়স হয়েছে, ওযুই হয় নাই, তার নামাজ কি হয়েছে বলেন? নামাজ হয় নাই। যত টাকা চাইছে সমস্ত টাকা গেল বৃথা। তার কারণ কি? না জানার কারণ। কিসের কারণ? না জানার কারণ। এর জন্য প্রত্যেকটা মানুষের উচিত যে আমার কবরের সামানা তৈরি করতে যেগুলি নিত্য দৈনন্দিন যে প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় বস্তু, নিত্য প্রয়োজনীয় মাসালা, নিত্য প্রয়োজনীয় জানা, এগুলি জানতেই হবে। অন্যথায় 100 বছর সব ফাঁকা যাবে। কি যাবে? সব ফাঁকা যাবে, কোনো কাজে আসবে না। এই নিত্য প্রয়োজনীয় যেইগুলি জানা, এইগুলি জানতে হলে ধান্দা থাকতে হবে। আমি আজকের এই সম্পর্কে হুজুরের কাছে প্রশ্ন করব, ওই সম্পর্কে জানবো, ওই সম্পর্কে জানবো। রাত্র হলে একটাই টেনশন, কালকের ফজরের নামাজের পরে হুজুরের কাছে আমার এই প্রশ্ন, হুজুর দয়া করে মায়া করে আমাকে একটু জানাই দেন এই সম্পর্কে। কিন্তু অনেকে প্রশ্ন করে হুজুরে কেমনে ঠগান যায়, হুজুরে কেমনে ঠগান যায়। আল্লাহ বলে হুজুরকে ঠগাও নাই, তুমি ঠকছো।
জানার উদ্দেশ্যে নয়, ঠকানোর উদ্দেশ্যে জিজ্ঞাসা করছো, তুমি ঠকছো। হুজুরে ঠকে নাই। এর জন্য আমরা একটা খতিয়ান, একটা পর্সা তালাশ করার জন্য লিম্বুনিয়া জিগাই, রাজাপুরে যাই, জালকারি যাই, বরিশালে যাই, ঢাকা মেইন অফিস যাই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করি, কিন্তু নামাজের জন্য যে পবিত্রতা অর্জন করতে হবে, এর জন্য কেউ বলতে পারবেন না যে আজ পর্যন্ত একটা টাকা দিয়া কোনো হুজুরের কাছে জিজ্ঞাসা করতে গেছি। গেছেন? গেছেন কেউ? যে আজকে 20 টাকা খরচা কইরা যাই গেল হুজুরের কাছে, আমি না হইলে ছোট মানুষ, আমার কাছে প্রয়োজন নাই, অমুক যা যাই আজকে পবিত্রতা সম্পর্কে জানিয়ে আসবো, কেউ যায় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা খতিয়ান নাম্বার, পসরার নাম্বার উঠে গেছেন, কিন্তু পবিত্র কেমনে হব? 100 বছর 100 বছর জিন্দেগি কাটাইলাম, একটা টাক ঠিক মতো দিতে পারলাম না, ওযু ঠিক মতো করতে পারলাম না। এই ওযু দিয়ে যত নামাজ পড়ছেন, কোন নামাজ কাজে আসবে না, কোন নামাজ কাজে আসবে না। আমসাহু বিরুসিকুম, মাথার চারিভাগের এক ভাগ মাসেহ করা। কিভাবে মাসেহ করতে হবে, কোন ভাবে মাসেহ করতে হবে, আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই, আমার কাছেও জিজ্ঞাসা নাই। হুজুর কোন ভাবে মাসেহ করব, টুপিটা সরাই নেব না রাইখে নেব, কোন ভাবে ধরবো, এরকম করে মধ্যে থাকতে যায়। অতএব এইভাবে ধইরা, এর জন্য প্রত্যেকটা মানুষের ছোটবেলায় কোরআন শিক্ষা, কোরআনের আলোকে যেই জায়গা শিক্ষা হয় সেইখানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত। বর্তমান তো আলহামদুলিল্লাহ শুরু হয়েছে নুরানি, একটু একটু ছেলেরা যা জানে আলহামদুলিল্লাহ, যা আমরা কিছুই জানি না। এর জন্য ভাই এগুলি খরচ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু কই সেইগুলো যেন কোনো চিন্তাও নাই। আমি যে আজকের বছরকে বছর বলি, বাবাজিরা আসেন, আগে আসেন, কিছু একটা শিক্ষণীয় আলোচনা করি। খাস করে আমি চেষ্টা করছি শিক্ষণীয় কোনো আলোচনা করার জন্য। কোনো জায়গায় বাদ রাখি নাই, আবার নতুন করে শুরু করছি, দেখিনি আবার শিক্ষা হয়। কেউ আগে আসবে না, পিছনে আসবে, পিছন থেকে আগে আগে সরে দেবে। কেউ দেখবে না নামাজ পড়তে আসছে কি আসে না। গেল জুমা দেখেছিলাম এক ভদ্রলোক আজান হচ্ছে, ইকামত হচ্ছে, ইকামত, তখন থেকে দৌড়ে আসছে, দাঁড়াইছে, দৌড়ে আসছে দাঁড়াইছে। তাহলে আমি সাধারণত বান্দা, আমার তখন টকবক করে মানুষটা পড়ছে, সহ্য করতে পারি না, তারপরেও সহ্য করে বাধ্য হয়েছি। আমি যদি রাগ হয়ে যাই, পাবলিক যাবে কোথায়? তাহলে আল্লাহ তাআলা কতটা রাগ তার প্রতি হয়েছে। আমি গোলাম হয়ে যদি আমার রাগ হয়ে যায়, আজকের জুমার দিন ইকামতের সময় বাইরে এসে বসে রয়েছে, তাহলে আল্লাহ কতটা তার প্রতি নাখোশ, কতটা অখুশি। ওই যে বলছেন যে লাগতেই বান্দিতে ফেলাই দেয়, সত্য ঘটনা। আর যত সমালোচনা সব মসজিদে গেলেই মনে পড়ে, আর মনে পড়ে মসজিদ থেকে নামার পরে শুরু হয়ে যায়, এইটা না সেইটা, সেইটা না সেইটা, সেইটা না এইটা। অতএব যাই হোক, আমার প্রসঙ্গ ছিল যে ওযু পবিত্রতা। এই পবিত্রতা যদি করে কোনো ব্যক্তি, যদি সহিভাবে দুই হাতের ছবিগুলো কি হয়ে যায়, ঝইরা যায় পানির সঙ্গে। আল্লাহ রাসূল বলছে, আমি নয়, এই পর্যন্ত দিতে হবে, এই পর্যন্ত দলিয়া, একবার পানি দিয়া ডলতে হবে, আবার পানি দিয়া ডলতে হবে, এরবার পানি দিয়া, দুই হাতের কনুই সহ তিনটা দোয়া সুন্নাত। তিনটা দোয়া কি সুন্নাত। এরপরে আল্লাহর রাসূল দেখলো যে সাহাবায়ে কেরাম ভাই ওযু করে উঠছে, ওজার পরে দেখে পায়ের গোড়ালির এক অংশ
ভেজে নেয়, পানি লাগে। হুজুর রাগ হয়ে গেছে, থামাও, কি করছো? রাগ হয়েছে, রাগ হওয়ার পরে বলছে যতটুকু জায়গা তোমার ভেজে নেয় ততটুকু জায়গা জাহান্নামের আগুনে জ্বলবে। কোথায় যাবে? জাহান্নামের আগুনে জ্বলবে। এর জন্য এই যে শীতকাল আসছে, অনেকের পায়ে এমন ফাট দেবে, খিরই ফাট, গলা তো দিবেই না, লাড়া দিয়ে চলে যাইবে, ভিতরে পানিও ঢুকবে না। এমন কি নাকে, মা বোনদের নাকে যাই নাকবালা দেয়, নাকের ফুল দেয়, ওই ফুলটাও লড়াই লাইয়ে ডলিয়া লড়াইয়া তারপরে পানি দিতে বলছে। এমন কি হাতে যে আংটিটা দেয়, আংটি, সেই আংটিটাও কয়দিন আংটি দিয়েছিলাম, আবার বন্ধ করছি। দেখছি ওই আংটি না ডলা দিলে ভিতরে পানি পৌঁছে না, ভিতরে পানি পৌঁছে না। সেই আংটিটা পর্যন্ত লড়াইয়া ডলিয়া তারপরে পানি দিতে হবে। সেহেতু আমরা এইভাবে অনেকেই কি খেয়াল করি না। আমি সামনে আর আগাতে পারবো না, আজকের অনেক আলোচনার মন ছিল, কিন্তু সময় কম। আল্লাহ তাআলা যেন এই ওযু ঠিকঠাক মতো করার তৌফিক দেয়, বলেন আমিন। জানিয়া শুনিয়া বুঝিয়া এরপরে যেন ওযু করার তৌফিক দেয়, বলেন আমিন। জোরে বলেন আমিন। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী জুমায় নবীজির শান সম্পর্কে আলোচনা হবে, আমরা সবাই আগে আসবো।